পাল। আরে আমি ভয়ানক, তুই তো কিডন্যাপার। না না আমি বোকাচোদা। হ্যাঁ হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। দেখ অনেক হয়েছে, এসব কথা বাদ দে। তোর ছেলেকে যদি নিতে চাস তাহলে 2 লাখ টাকা লাগবে। তোমার কাছে কি কিডন্যাপ করা আর কোনো ছেলে পেলে আছে? হ্যাঁ আছে। তাহলে 10,000 টাকার মধ্যে কোনো ছেলে পেলে থাকলে দিয়ে যা, আর ওই পাটার ছেলকে রেখে দে। আবে আমি কি দোকান খুললে বইছি রে? তুই সকালবেলায় 2 প্যাক মাইরা দিছ নাকি? আবল তাবল বলতাছ। দেখ ভাই, বিশ্বাস কর, আমার কাছে 9,999 টাকা আছে, এর বেশি নাই। দেখ আর কি করিস না, তোর ছেলে জান কিন্তু আমার হাতে। আমার না, মানে আমার পিছনে লোক আছে, লোকের হাতে না। দেখ ভাই, তুই তো চাস তোর ছেলে তোর বুড়াকালের খুঁটি হোক। হ্যাঁ, তাহলে 2 লাখ টাকা দে। তাইলে বেড়া তুই রেখে দে, আমি একটা পয়দা করে নিব নে। বেটা তুই পোদবা রাখা। হ্যালো 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 হ্যালো, এটা কোন জানো তো বাপরে? ছেলের প্রতি কোনো মায়া দেওয়া নাই? না না, কিডন্যাপিং করে আর খাওয়া যাবে না। দেখি বাপকে একটা কল দিয়ে রাজমিস্ত্রির কাম রেডি করা যায় নাকি। হ্যাঁ, তোর আবার কি হলো রে? ওকে কি করবো? ওরে আমাদের সাথে নিয়ে নে, ওরে রাজমিস্ত্রির কাজে লাগাই দিব নে। রাজমিস্ত্রি করে দেখা হইব অনেক। আচ্ছা তুই একটা কথা বলতো, ওটা কি তোর অরিজিনাল বাপ ছিল? কি জানি শালির চাউল কই থেকে টোকা নিয়ে আইছে। কি করে এ শালির চাউল হয়ে গেছে ভাই, কি দুর্গন্ধ।